তো এই পোস্টনেটাল যে টাইমটা আছে 42 ডেজ, এই টাইমটা সবচেয়ে বেশি কঠিন, কারণ এই টাইমেই আপনার যে জরায়ুটা যেটা বড় হয়েছিল সেটা আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে। তো এই টাইমে আপনার যে প্রেগন্যান্সি টাইমে যে হরমোন গুলো ছিল সেগুলো আস্তে 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 কমতে থাকে। এবার আপনাকে প্রথম যে সবচেয়ে ডেঞ্জারাস টাইম সেটা হলো ব্লিডিং বেশি হয়, এবং প্রথম 48 ঘন্টা হসপিটালেই থাকে। কিন্তু হসপিটাল থেকে ছুটি হওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে খুব হেভি ব্লিডিং হচ্ছে, যে 1 ঘন্টার মধ্যে হয়তো বা দুটো প্যাড আপনি ইউজ করে ফেলেছেন, তখন কিন্তু আপনাকে আবার হসপিটালে আবার ফেরত আসতে হবে, কারণ সেটার মানে হলো পোস্টপার্টাম হ্যামারেজ। তো ওটা কিন্তু টাইমলি ম্যানেজ করা খুব ইম্পর্টেন্ট। যদি টাইমলি ম্যানেজ করা না যায় তাহলে কিন্তু মায়ের প্রাণেরও কিন্তু আশঙ্কা হতে পারে। নেক্সট কি আছে, ধরুন কোনো কারণে খুব শ্বাসকষ্ট হচ্ছে বা কোনো কারণে খুব জ্বর হচ্ছে। তো জ্বর মানে ইনফেকশন, প্রেগন্যান্সি পরে ইনফেকশন খুব কমন জিনিস। তো জ্বর হলে কিন্তু সাথে সাথে ডাক্তার বা হসপিটালে কিন্তু যেতেই হবে। নেক্সট কি আছে, পেটের নিচে খুব ব্যথা। খুব ব্যথা এটাও একটা ইনফেকশনের সাইন। যদি খুব ব্যথা হয় তাহলে কিন্তু আপনাকে হসপিটালে আসতে হবে। নেক্সট আরেকটা কি আছে, টয়লেটে যাওয়া। প্রেগন্যান্সি পরে আপনারা সবাই জেনে থাকবেন মেয়েদের ইউটিআই খুব কমন, কিন্তু প্রেগন্যান্সির পরে কিন্তু ইউটিআই চান্স আরো বাড়ে। কারণ দেখুন একটা ব্লিডিং হচ্ছে, পুরো অনেক দিন ধরে ব্লিডিং হচ্ছে। তো তারপরে দেখা যায় অনেক সময় যে ইউরিন করতে অসুবিধা হচ্ছে বা জ্বালা হচ্ছে। এইগুলো যদি হয় অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এটা যদি ঠিক করে ম্যানেজ না করা হয় সেখান থেকে জ্বর হতে পারে, আরো বেশি ইনফেকশন হতে পারে। নেক্সট যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন। অনেক মায়েরা কি হয়, ব্রেস্ট ফিডিং করায় বাচ্চা খেতে পারে না, ফর্মুলা খাওয়াচ্ছে, এবার ব্রেস্ট মিল্ক জমতে থাকে। এবার ব্রেস্ট মিল্ক জমতে জমতে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার আর ব্রেস্ট মিল্ক বেরোচ্ছে না, বা খুব ব্রেস্ট গুলো শক্ত হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে আমাদের কিন্তু ভাবতে হবে যে ব্রেস্ট যদি সামান্য টেন্ডার, মানে একটু যদি ব্যথা থাকে, যে তাহলে কিন্তু আমাদেরকে সাথে সাথে ব্রেস্ট মিল্কটা বার করে দিতে হবে। যদি বার করে না দেওয়া হয়, ওটা জমে গিয়ে কিন্তু অ্যাবসেস, মানে ওখানে পুরো একদম পুঁজ জমে যেতে পারে, এবং পরে তার জন্য সার্জারিও দরকার হতে পারে। তো প্রেগনেন্ট মানে আপনি বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু ব্রেস্টে একটুও শক্ত হবে না, এবং ব্রেস্ট মিল্ক একদম আরামসে আসা চাই। যদি না আসে, একটু যদি প্রবলেম হয়, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। বাড়িতে কিছু কিছু কাজ করে এগুলোকে বের করে দেওয়া যায়, যেমন একটু হট কম্প্রেস করা, আস্তে আস্তে এক্সপ্রেস করা, ব্রেস্ট পাম্প ব্যবহার করা, এগুলো করে বার করতে পারে। কিন্তু যদি অসুবিধা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।